এই জন্য জহিরুল ইসলাম ফরিদী সাহেবকে বলবো, আপনি যদিও আপনার কণ্ঠটা সুন্দর, কণ্ঠের কারণে আলোচনা করেন, কিন্তু বাজানো বাহাসের জন্য যদি কোনো মাহফিলের মধ্যে ডাক দেওয়া হয়, ওই সময় হাওয়া বের হয়ে যায়, ঠিক না? বাহাসের জন্য যদি ডাক দেওয়া হয়, ওই সময় কোনো ফরিদী পাওয়া যায় না। বাংলাদেশে যত বড় বড় বক্তারা দেখেন, তাহিরি জাহিরি যত বড় বক্তারাই দেখেন, বাহাসের বেলা আসলে দেখা যায় কারো কত ক্ষমতা। একটা হলো দরবেশ, আর একটা হইল কি দরসে বেশ, একটা হইল মোল্লা, একটা হইল মৌলবী। আমার বন্ধুরা বাবারা, দুইটা শব্দ যদি মোল্লা মৌলবী হয়ে থাকে, কিন্তু এটার মধ্যে একটা লেবাসুল মুমিনিন কুলুবিল কাফিরিন। আমার বন্ধুরা বাবারা, আমার এই কথাটা বলতে বড় খারাপ লাগতেছে বন্ধুরা আমার বাবারা। আমার বাংলার জমিনের মধ্যে এমন হুজুররা আছে, হিংসার তাজাল্লিতে আমার বন্ধুরা বাবারা এমন ধরনের আচরণ করে, যেই আচরণের কথা মুখ দিয়া বলা সম্ভব না। কিছু বলতাম নি বাবা, বর্তমান প্রেক্ষাপটে কয়েকটা কথা বইলা দিয়ে যে আলাউদ্দিন জিহাদি হুজুরের নাম শুনছেন? জুরে কল আলাউদ্দিন জিহাদি হুজুরের উনার একটা বয়ানের মধ্যে উনি একটা স্বপ্নে বলেছিলেন, উনি স্বপ্নে যুগে হযরতে আলীকে দেখলেন, এবং হযরতে আলীকে দেখলেন উনি যে জায়গার মধ্যে ছিলেন, এবং মসজিদে নববীর মধ্যে সামান্য কিছু জায়গার মধ্যে কিছু ময়লা আবর্জনা পড়ে আছে। কিন্তু এই ব্যাখ্যাটা উনি যখন স্বপ্নটা দেখলেন, ওই স্বপ্নটারে নিয়ে বাংলাদেশের মানুষেরা বিভিন্নভাবে ওনারে নিয়ে সমালোচনা করতেছে। আমার বন্ধুরা বাবারা, যদিও সমালোচনা করেন, হাজার যতই হোক না কেন বাবারা, সত্য জীবনে গোপন থাকেনি। আওয়াজ করি কোন গোপন থাকেনি। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম, কিন্তু বাজানো আজকে যখন আমি ফেসবুকের মধ্যে দেখলাম শহীদুল্লাহ জিহাদি হুজুর উনি বলতেছেন যে স্বপ্নের ব্যাখ্যাটা সুন্দরভাবে দিয়েছেন, পৃথিবীর মধ্যে এমন কোন মায়ের ফত নাই। ওই ফতোয়াটা পাল্টাইবার জন্য উনি বলেছেন যে স্বপ্নটা দেখেছেন অতি উত্তম একটা স্বপ্ন, চিল্লায়া কল সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ করে কান লাগান। এই জন্য আমি সাবধান করে দিচ্ছি, নামদারি মুসলমান, নামদারি কোন মোল্লাদেরকে যারা দুনিয়ার মধ্যে ওয়াজের সমাজটাকে ব্যবসা বানাইয়া ফেলাইছে। কথা কর, আওয়াজ করি কর, ওয়াজের সমাজটারে এখন ব্যবসা বানাইয়া ফেলাইছে। কোনো হাদিস নাই, কোনো কিতাব নাই, কোনো কোরআন নাই, বানায় বানায় ওয়াজ করে। বন্ধুরা আমার, এখন আলাউদ্দিন জিহাদি যখন তারে ভুল ধরলো, ভুলের তাজাল্লিতে শরমে পইরা বাবারা কিছু করতে পারে না। এখন কেন উনি এই কথাটা বললেন? স্বপ্নের কারণে উনি বলতেছেন কি জানেননি বাবারা? ওই মসজিদের নববীর মধ্যে স্বপ্নে যদি কেউ দেখে ওই জায়গার মধ্যে মহিলা পইরা গেছে, ওই জায়গাটা তো বিভিন্নভাবে শয়তানে দেখাইছে, মানে এটা নিয়ে উনি বিভিন্নভাবে কটাক্ষ করে বলতেছেন এই জায়গার মধ্যে আমার কোনো বাধা নাই। কিন্তু বন্ধুরা আমার বাবারা, অনেক কষ্ট লাগছে। আমি আপনাদের কুমিল্লার মানুষের কাছে জানতে চাই, যদি কোনো ব্যক্তি আপনি আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করা কথা বলে, সে যদি সুন্নিও হয়, তারে কি আমরা সাপোর্ট করবো নি? আওয়াজ করে কোন সাপোর্ট করবো নি? এই বিয়াদব বলতেছে কি জানেননি বাবা, যদিও সে সুন্নি জামাতের বক্তা, তার পায়ের দুলার সমান হতে পারবো না জানি, কিন্তু বাজানো রাসূলের শানে যদি তুমি বিয়াদবি করো, যত বড়ই তুমি আল্লাহর ওলি হইয়া যাও না কেন, তোমার মুখের মধ্যে তুতু মারতে হাবিবুর রহমান আশিকি ভয় পাইতো না। ঠিক কিনা বাবারা? হে আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। জিনার নাম হচ্ছেন, সরাসরি বলে দিয়া যায়, জিনার নাম হচ্ছেন জহিরুল ইসলাম ফরিদী। যদিও ওনাকে আমার অনেক ভালো লাগে, ওনার আলোচনা আগে শুনতাম, লেকিন যখন এই কথাটা উনি যখন বললেন, উনি কি বলছে জানেন নি বাবারা? উনি বলতেছে কোন ব্যক্তি যদি কয় স্বপ্নে যুগে আমি নবীর ন্যাংটা দেখছি, কি দেখছি, নাউজুবিল্লাহ, ন্যাংটা দেখছি, ন্যাংটা দেখে আমি যায়া উনারে ফ্যান পরাইয়া দিছি, তাইলে কি ওই স্বপ্নরা শয়তানে দেখাইছে না আল্লাহ দেখাইছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীর জীবনে কোনো মানুষ স্বপ্নে যুগে ন্যাংটা দেখতে পারেনি।
পৃথিবীর মধ্যে নবী তো ন্যাংটা আসেন নাই, পৃথিবীর গাছপালা নদীনালা কোনো কিছুই নবীর কিছু দেখতে পারেন নাই, কারণ জান্নাতি পোশাক পরাইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে উনারে পাঠাইছে। লেকিন এই বিয়াদবের বাচ্চা কয়, যদি তুমি স্বপ্নে যোগে দেখো, যদি কোনো মানুষ বলে স্বপ্নে যুগে আমার দয়াল নবীরে আমি ন্যাংটা দেখছি এবং তারে আমি পোশাক পরাইয়া দিছি, খোদার কসম রে আমার তো মনে হয় ওই ব্যক্তিটা কাফের হয়ে গেছে। কথা কম। এই জন্য হিংসা যদি থাকে তোমাদের মধ্যে, দরবার নিয়ে যদি দ্বন্দ্ব হয়, ওই ব্যক্তি যদি তোমার থেকে বড় হয়ে যায়, যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়ে থাকে, তোমরা যদি হিংসা করো, আমার নবীর বেলায় তো বেয়াদবি করা যায় না। এই জন্যই আমি প্রকাশ্যে বলতে চাই, ইরে ও জহির ইসলাম ফরিদি হুজুর, যদি আপনি সমাজের মধ্যে সমস্ত জাতির সামনে আইসা মিডিয়ার মধ্যে প্রকাশ্যে যদি আপনি তাওবা না করেন, আমরা সুন্নি জামাতের যতগুলা মানুষ আছে সমস্ত হক্কানি আলেম উলামারা আপনার বিরুদ্ধে আন্দোলন করব। বাংলার জমিনে ওয়াদে ওয়াজের ময়দানে ওয়াজ করার জন্য দিতাম না। কথা কোন ঠিক কিনা বাবারা? ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ডাল, শুধু সাধুর বাত মিলে না, সন্ধ্যের হার বেশে চলে। আওয়াজ করি গো, এমন আওয়াজে চলতো না বাবারা। আলেম গেছে জালালে, শুধু সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশে চলে। যদি ছিলি তো কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি ছিলি তো কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, ঘোষ খাইলে নামাজ হবে না। চিল্লায় কোন ঠিক কিনা বাবা?